এক্সকিউজ মি, এই টিস্যুটা একটু ওই টেবিলে দিয়ে দেবেন। হ্যালো, কী খবর দোস্ত? লাঞ্চ করে এইমাত্র অফিসে ঢুকলাম। আচ্ছা শোন, আজ বিকেলে অবশ্যই তুই আমার সাথে দেখা করবি। আরে দরকার আছে, দেখা হোক তারপরে বলি। আর শোন শোন, তোর মোবাইল অবশ্যই অন রাখবি। ওকে, বাই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, কে? জি আমি। কে আপনি? একটু আগেই আমি। কি আশ্চর্য, একটু আগে আমি কে? আপনি বুঝতে পারছেন না আমি কে? খুব চেনা তো মনে হচ্ছে না কণ্ঠটা। আপনি কোনো ফোনের অপেক্ষায় ছিলেন না? আমি? আচ্ছা, এটা কি 01819224488? হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে, কিন্তু আপনি আমাকে আজই রেস্টুরেন্টে নাম্বারটা দিলেন না? সামথিং রং। কণ্ঠটা তো ভালোই মনে হচ্ছে, চালিয়ে যাই। হ্যালো হ্যালো। জি জি জি, রেস্টুরেন্টে। হ্যাঁ, এখন একটু একটু করে মনে পড়ছে আমার। জি। আসলে কি তাই? সরি, অ্যাকচুয়ালি আমি প্রথমে বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনি? আমি ভালো। আচ্ছা, আপনি অনুমান করে বলেন তো যে আমি রেস্টুরেন্টের কোন মেয়েটি?
আর কি রঙের ড্রেস পরা ছিলাম? মানে অ্যাকচুয়ালি আচ্ছা, আর একটু সহজ করে বলে দিই, আমার হাতেই কিন্তু আপনার ফোন নাম্বারটা ছিল। যে মানে আসলে হয়েছে কি, আমি তো অফিসে। আচ্ছা, এটা তো আপনার নাম্বার তাই না? হ্যাঁ, আচ্ছা আমি ফ্রি হয়ে আপনাকে ফোন দেবো। ওকে ওকে, ঠিক আছে, বাই। ওকে বাই। কি ব্যাপার, কাহিনী তো কিছুই বুঝতে পারছি না। কে এই মেয়ে? আমি কি চিনি? ছিল না কেন? নাম্বারটা স্টোর করে রাখি। হ্যাঁ বল দোস্ত। হ্যালো দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। ঘটে গেছে? মানে না না, কিছু না, তুই বল। শোন, একটু আগে আমার মোবাইলে একটা মেয়ের ফোন এসেছিল। এর মধ্যে চলে এসেছে? কি ব্যাপার, তুই তাহলে ব্যাটটা? না না দোস্ত, আজকে ওই রেস্টুরেন্টে লাঞ্চ করার সময় একটা মেয়ে আমার ফোন নাম্বার চাইতেই কিছু না বুঝেই আমি তোর নাম্বারটা দিয়ে দিয়েছি। এটা কোনো কাজ করলি তুই? বাট আমি তো সরি দোস্ত, সরি আপন গড, আমি বুঝিনি। আমি ভেবেছি ওরা ফাইজলামি করছে মাত্র, কিন্তু ওরা যে সত্যি সত্যি ফোন করবে আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা ঠিক আছে। তবে দোস্ত, বহুদিন পরে আমার আজকে একদিক দিয়ে ভালোই লাগছে। একটা মেয়ে আমার মোবাইলে, আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে আমি আমি আবার ইউনিভার্সিটি লাইফে ফিরে যাই। আচ্ছা, কোন মেয়েটার হাতে কাগজটা ছিল আর ওর ড্রেসটা কি কালারে ছিল মনে আছে তোর? চেহারাটা কিছুটা মনে আছে। আমি তো বলেছিলাম ফোন করব, অথবা ওই যদি ফোন করে তাহলে কি বলবো? ফোন দিলে তুই মেয়েটিকে লাইব্রেরিতে আসার অফার দিবি, বলবি আমি টেলিফোনে বেশি কথা বলা পছন্দ করি, সরাসরি কথা বলতে ভালোবাসি। আর বলবি আমি ব্ল্যাক প্যান্ট আর ব্লু শার্ট পরে আসব, উনিও যেন সেরকম ড্রেস পরেই আসে। তারপর দুই টোনাটনি বসে গল্প করব। নাইস, ভেরি নাইস প্ল্যান। ব্যাটটা পাবলিকের মায়ের খাওয়ানোর বুদ্ধি আমাকে না? আরে দোস্ত, কিছুই হবে না, আমি তো দূরে থাকবো, তুই ইশারা দিলে আমি চলে আসবো। তুমি আসবা সিনেমার মতো মার খাওয়ার পরে, তারপর আসবা তাই না? এটা কোনো কথা বললি? কিচ্ছু হবে না বন্ধু, তুই ওকে রেস্টুরেন্টের কথা বলবি, তোর মোবাইলের ফোন নাম্বার দেখাবি। তুই ফেস করলে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, মেয়েটিকে একটু ভরকে দেওয়ার জন্য। মেয়েটি নিজেকে একটু বেশি স্মার্ট মনে করে তো, এই আর কি। আর আমি তো আসবোই। আচ্ছা, তুই না বললি বহুদিন পরে অনেক মজা পেয়েছিস? প্লিজ দোস্ত। ওকে, তাহলে কালকে আসতে বলবো? হ্যাঁ কালকেই বল, কাল তো হলিডে, ফ্রাইডে। ওকে ওকে, বাই বাই, থ্যাংক ইউ দোস্ত। বাই। শোন দোস্ত, মেয়েটা যদি তোকে না চিনে একেবারে ঝগড়া লাগিয়ে দিবি, মাঝখানে আমি এসে ঢুকবো, আর আমি থাকবো ওই গাছের আড়ালে। আমি যাকে গেস করছি যদি সে হয় তাহলে তোকে আমি 2 আঙ্গুল দেখাবো, আর যদি সে না হয় তাহলে 1 আঙ্গুল। 1 আঙ্গুল দেখলেই কথা ডিসকন্টিনিউ করে উঠে চলে যাবি, ঠিক আছে? যে কোনো সময় মেয়েটা চলে আসতে পারে। বেস্ট অফ লাক। দোস্ত, এই
ভালো আছেন? জি। আমাকে চিনতে পারেননি? ওই যে মোবাইলে, এবার চিনতে পারছেন? মানে? আমি ভোর, ওই যে গতকাল থেকে 2বার কথা হলো, আপনি আজকে আসতে চাইলেন, আমি ব্লু শার্ট পরে আসবো। আমাকে আপনার না চেনার তো কথা না, আপনার ইচ্ছা দিয়ে তো আজকে আমরা দুজন এখানে। আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে চিনতেই পারছি না। সরি। এই দাঁড়ান, তাই না? তাহলে এই যে দেখেন, আপনি আমাকে ফোন করেছিলেন, এই যে রাতের ফোন, এই যে এটা আপনার নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, নাম্বার তো ঠিক আছে, তাহলে বলেন। কিন্তু আপনি তো আরো বলি শোনেন, আপনি বলেছিলেন আপনার নামটা দেখা হলে বলবেন, তখন বলেননি। এম আই রাইট? হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু ওকে আই এম সরি, অ্যাকচুয়ালি কোথাও কোনো একটা ভুল হয়েছে, আমি আসি। না, নো নো, আপনি তো এভাবে চলে যেতে পারেন না। নো, নেভার নেভার। বললাম তো নিশ্চয়ই কোথাও কোনো একটা ভুল হয়েছে। আপনি আমাকে এখানে এনে কষ্ট দিয়ে এভাবে সরি বললে তো চলবে না। কি বলতে চাইছেন আপনি? আপনাকে আমি চিনি না, জানি না, আর আপনার সাথে আমি কথা কন্টিনিউ করে যাব? রেস্টুরেন্টে সেল নাম্বার চাওয়ার সময় তো ভুল করেননি। আরে কি আশ্চর্য। ওকে, দ্যাট ওয়াজ মাই ফল্ট, এগেইন আই এম সরি। হয়েছে? এরপরে যদি আপনি ঝামেলা করেন তাহলে কিন্তু আমি কি করবেন আপনি? কি করবেন? কি করব দেখতে চান? হ্যাঁ। দেখতে চান লোকজন জড়ো করব? না, ইটস ওকে, নো, ঠিক আছে। কিরে, আরে তোকে না বললাম ঝগড়া চালিয়ে যেতে? আই ওয়াজ জাস্ট কামিং। যাবো না, মানুষজন ডাকার উপর কম, আর তুই বলিস কামিং না? তুই দাঁড়া, আমি দেখছি। এক্সকিউজ মি। ভালো আছেন? রাগ করেছেন? নো প্রবলেম, আমি সব খুলে বলছি। আমাকে চিনতে পারছেন তো, নাকি আমাকেও চিনতে পারছেন না? এসবের মানে কি? চলুন কোথাও বসে গিয়ে বলি, চলুন। তো কি অবস্থা? অবস্থা তো আপনার বলার কথা। ও হ্যাঁ, কি যেন বলবো? একটু আগে যে ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলেছি এবং গতকাল যার সাথে আমার কথা হয়েছে, সে কে? আপনি যার সাথে কথা বলেছেন ও আমার বন্ধু রুদ্র। রেস্টুরেন্টে আমি ওর নাম্বারে আপনাকে দিয়েছিলাম। এভাবে তাকিয়ে আছেন কেন? মারবেন নাকি? আমি আসলে বুঝিনি নদীর জল এতদূর গড়াবে। আর আপনি যে আসলেই আমাকে খুঁজছেন সেটাও একটু পরীক্ষা করার ব্যাপার ছিল, এই আর কি। আপনি আগের মতোই বোকাই রয়ে গেছেন। মানে? ভাইয়া, আমি কোনো কৌতূহল বা ফান করার জন্য আপনার নাম্বারটা চাইনি। আমি আপনাকে চিনি। চেনেন? প্রায় 6-7 বছর আগে 261 নাম্বার বড় মগবাজার 4 তলার বিল্ডিংয়ে আপনি থাকতেন, রাইট? রাইট। বারান্দার পাশেই ছিল আপনার রুম। জানালার পাশে টেবিলে বসে বসে আপনি পড়তেন। মাঝে মাঝে শুধুই আপনি হেসে উঠতেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কে?
আমি আপনাদের বাসার পাশের বিল্ডিংয়ে থাকতাম, 4 তলায়। আমাদের ফ্যামিলিটা আসলে খুব কনজারভেটিভ ছিল, বারান্দা যাওয়া একদমই নিষেধ। ওই কনজারভেটিভ ফ্যামিলি হলে যা হয় আর কি, লুকিয়ে লুকিয়ে দেখার আগ্রহটা আরও বেশি ছিল। আমি মাঝে মাঝে প্রায় আপনাকে দেখতাম, আপনি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। আমি আর আমার একটা কাজিন আপনার নাম দিয়েছিলাম বোকা রুস্তম। আচ্ছা আচ্ছা, তুমি অনেক বড় হয়ে গেছো। তাই? আপনি তো আমাকে কখনো দেখেনি নি, আর তাছাড়া বয়সে আমি আপনার থেকে খুব বেশি ছোট হব না। না না, আমি মনে হয় দেখেছি দেখেছি। হতে পারে। তো ভাইয়া, আপনি এখন কি করছেন? আমি একটা বাইং হাউসে আছি। আর সরি, তোমাকে তুমি করে বলে ফেলেছি। অসুবিধা নেই। তো ঠিক আছে, ভালো লাগলো পরিচিত হয়ে। আপনি কি চলে যেতে চেয়েছেন? হ্যাঁ, একটু অফিসে যাব। আজ? আজ তো শুক্রবার। ও হ্যাঁ হ্যাঁ, আমি ওই দারোয়ানকে বলে রেখেছিলাম অফিস খোলা রাখতে। আমার একটা ইমেল চেক করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তো তুমি? ও আমি আদ্রিতা। আদ্রিতা? তো আদ্রিতা, ঠিক আছে, চলি, পরে দেখা হবে। দেখা হবে কিভাবে? আপনি তো আপনার নাম্বারই দেননি। ও সরি, ইউ আর ভেরি স্মার্ট। দাও। This is my number. থ্যাংক ইউ। Bye-bye. বাই। জুলেখা, দেখ তো কে এলো, ভোর আসলো কিনা। দেখতেছি খালাম্মা। কি খবর মা? শরীরের কি অবস্থা? ভালোই বাবা, বস। চা দাও না মা। সাবধানে ঠেলো, পড়ে যাবে। তোমাকে তো আমি কিছুই লুকাই না। আজ না একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো। আমরা মগবাজারে যে বাসায় থাকতাম, ও তার অপোজিটে থাকতো। ওর নাম আদ্রিতা। সে তো অনেক দিন আগের কথা রে বাবা। হ্যাঁ, অনেক দিন আগের কথাই। আমি ওকে কোনোদিন দেখিনি, ও আমাকে দেখতো। সেদিন একটা রেস্টুরেন্টে প্রথম দেখা। তাহলে তো ভালোই হয়েছে, চল ওদের বাসায় যেয়ে আদ্রিতাকে দেখি। মা, এটা কেমন কথা হলো? এটাই কথা, সমস্যা কি? কাউকে না কাউকে দেখেই তো বিয়ে দিতে হবে। আরে কি আশ্চর্য, আমি তো এখনো ভালোভাবে দেখিনি। এর জন্য একবার ভেবেছিলাম তোমাকে বলবোই না। আচ্ছা, তুই ভালো করে দেখে আমাকে জানাস, ঠিক আছে? ঠিক আছে, এখন ক্ষুধা লেগেছে, খাবো। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এই জুলেখা, টেবিলে খাবার দে বাবা। হ্যালো। আমি আদ্রিতা। হ্যাঁ আদ্রিতা, কি খবর? এই তো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি তোমার কথাই ভাবছিলাম, তোমাকে ফোনও দিতাম। সত্যি? সত্যি বলছেন? সত্যি। আচ্ছা, তো আমার নাম্বারের প্রথম 5টি অক্ষর বলেন তো। ইয়ে, তোমার 0171 দিয়ে। আপনি অনেক সুন্দর করে কথা বানাতে পারেন। আমার মোবাইল নাম্বার গ্রামীণের না।
আর আমার কেন যেন মনে হয় আপনি শেষে এসে সব কিছু গুলিয়ে ফেলেন। আসলে শুধু তোমার ক্ষেত্রে এরকম হচ্ছে। তাই? আমি তো খুবই সিম্পল টাইপের একটা মেয়ে ভাইয়া, আমাকে নিয়ে ক্ষেত্র তৈরি করার কোনো কারণ নেই। তাই নাকি? তাহলে তোমাকে ঘিরে কি করা যায় বলো তো? আমাকে ঘিরে খুব কম কথা বলে অনেক বেশি কাছে আসা যায়, আবার আকাশকে অনেক বড় না ভেবে অনেক ছোট করে খুব কাছে আনা যায়। তাই নাকি? তাহলে তো অনেক ভালো হলো। কেমন? আমার পকেটে চাঁদ নেই, তাই রাতও হতো না, রাতের আকাশও দেখা হতো না। এখন তোমার মাধ্যমে দেখা হবে। আমি যদি পারমিশন না দিই? আমি নেবই। শিওর? ইয়েস। আমি স্বপ্ন ঘেরা স্বর্গ থেকে আগত। বাবা, আপনি তো দেখি ভালো কাব্য করতে পারেন। তুমিও তো করেছো। আমি তো এমনি এমনি করেছি। কেন? আরেকদিন বলি। আচ্ছা ভাইয়া, আপনি কোনো মন করতে পারছেন আমি আজকে কেন ফোন করেছি? পারছি। বলেন তো কেন? এবার নাম্বারটা ঠিক দিয়েছে কিনা, তাই তো? রাইট। আচ্ছা, আমি আপনাকে কোনো বিরক্ত করছি না তো? ধ্যাত বোকা। ভাইয়া, আমি কিন্তু অত বোকা না। আজকে রাখি। আরেকদিন কথা বলার জন্য কিছু কথা নিশ্চয়ই রেখে দিয়েছো। জি। ওকে, বাই। বাই। গতরাতে আদ্রিতা ফোন দিয়েছিল। খেলা তাহলে খুব ভালোভাবে জমে উঠেছে বলতে পারিস। ওর কথা শুনতেই মা একদম ওর সাথে দেখা করার জন্য চলে গিয়েছে। ঠিকই তো আছে। খালাম্মা তোমার বিয়ে দেওয়ার জন্য একদম অস্থির, মানে উন্মাদ হয়ে আছেন। উনি তো এটা করতেই পারেন। তা বলতে পারেন, কিন্তু এখনো তো ওর সাথে ভালোভাবে পরিচয় হয়নি। সেখানে আরে হয়ে যাবে। শোন, যে উপন্যাসের শুরু হয় অদ্ভুতভাবে, সেই উপন্যাসের শেষ হয় খুবই সিম্পলভাবে। আসলে আদ্রিতার কথার ভেতর কি যেন একটা আছে। শীতের দিন ভোরে কুয়াশার ভেতর চাদর জড়িয়ে হাঁটতে এক ধরনের ফিল হয়, ঠিক তেমন। তুমি দোস্ত একদম ভালো, খুব ভালো। চলে যাও। আমি গেলাম, কাজ আছে। বাবাই, ফোন দিস। ভালো সময় ফোন করেছেন ভাইয়া। কেন? ডিপার্টমেন্টের সামনে মেজাজ খারাপ করে একা একা বসে আছি। আমার ফ্রেন্ডদের আসার কথা ছিল, এখনো আসেনি। যাক, আমি ভেবেছিলাম তুমি আবার বিরক্ত না হও। আরে না, কি যে বলেন। তাহলে আমি ফোন করলে ভালো লাগে? খারাপ লাগে না। সম্পূরক উত্তর হলো। যাই হোক, আরেকবার দেখা হলে কেমন লাগবে? খারাপ থেকে এক সিঁড়ি উপরে উঠবে। মানে কিছুটা ভালো লাগবে। রাইট। মন খারাপ থাকলে একা বসে থাকতে নেই, হাঁটতে হয়। তাই? তাতে কি মন ভালো হয়ে যায়? কিছু কিছু সময় হয়। আজকে আমার কি হতে পারে? ভালো হবে, কারণ আজকে তোমার মন খারাপের বিষয়টা একেবারেই তুচ্ছ। ঠিক আছে, হাঁটছি, কিন্তু একটা শর্তে। যদি আপনি আমার সাথে কথা কন্টিনিউ করেন। ঠিক আছে, বলবো। তুমি এক কাজ করো, কথা বলতে বলতে ফ্যাকাল্টির সামনে চলে আসো, ভালো লাগবে। আমি অলরেডি সেখানে হাঁটছি।
আচ্ছা, তুমি কি পারফিউম ছবিটা দেখেছো? না, কেন বলেন তো? ওই ছবিতে নায়কের একটা অসাধারণ ক্ষমতা থাকে। কেমন? নাকের ঘ্রাণ শক্তি। অনেক দূরে থাকা মানুষের গন্ধ ছেলেটা টের পায়। ওয়াও, ইন্টারেস্টিং তো। ছবিটা দেখলে আরো ভালো লাগবে। অবশ্যই দেখব। আপনার ছবি দেখতে খুব ভালো লাগে? অসম্ভব ভালো লাগে। প্রতি রাতে একটা ছবি না দেখলে ঘুমই হয় না। একটা ছবি একটা রিল্যাক্সেশনের কাজ করে। ধরতে পেরেছো? আচ্ছা ভাইয়া, আমি আপনার কাজে ডিস্টার্ব করছি না তো? আরে না, আমি এখন অনেক ফ্রি। আর তুমি একটু আগে শর্ত দিলে কথা বলতে, এখন বলছো? তখন তো এমনি বলেছিলাম। আর আমি কিন্তু এমনি এমনি কিছু করি না। দেখেন কিন্তু। আমি তো দেখবই। আচ্ছা, আমার যদি এই ছবির ছেলেটার মতো ঘ্রাণ পাবার ক্ষমতাটা থাকতো তাহলে কেমন হতো? ভালো হতো না। কেন? এক্সট্রিম কোনো কিছুই ভালো না। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, বসে কথা বলো। আপনি? আমি কি শয়তান না ভালো? বসো, বসে কথা বলি। এখানে বসি। চলো। অনেকক্ষণ হাঁটিয়ে কষ্ট দিয়েছি না? ছবির কথাগুলো তার মানে আপনার বানানো? আপনি কথা বানাতেও পারেন? না, আজকে কোনো কথাই বানিয়ে বলিনি। আর শেষে এসেও কোনো ঝামেলা করিনি। আজকে শেষটা ভালো ছিল না? ভালো আছে এবং ভালো লেগেছে। মাই প্লেজার। আপনার মন খারাপ হলে আপনি কি করেন? মন খারাপ হলে রাতে আমি এয়ারপোর্ট রোডে হাঁটি, সোডিয়াম লাইটের নিচ দিয়ে। পাশ থেকে গাড়িগুলো শাহ শাহ করে চলে যায়। আমিও হাঁটবো। আমি কিন্তু শুধু মন খারাপ হলেই না, ইচ্ছে হলেই মাঝে মাঝে এখানে হাঁটতে চলে আসি। দ্যাটস গ্রেট। আচ্ছা, হেঁটে হেঁটে কী ভাবেন? কত কি ভাবি। যেমন সেদিন আমার ছায়ার সাথে মনে মনে কথা বলছিলাম। আপনি যে এই ধরনের মানুষ আমি চিন্তাও করতে পারি না। অবজেকশন। আমি কি ধরনের মানুষ? না মানে আমি ভেবেছিলাম আপনি। আমি বোকা মতো একটা ছেলে না? হ্যাঁ, না মানে এই ধরেন যে নিরামিষ ভাজির মতো আর কি। সেদিন ছায়ার সাথে কি নিয়ে আলাপ হচ্ছিল? প্রেমের সংজ্ঞা নিয়ে। ইন্টারেস্টিং সাবজেক্ট। আজকে সেম সাবজেক্ট নিয়ে আমার সাথে কথা বলবেন? বলা যায়। বলেন তো, প্রেমের সংজ্ঞা কি? সুখের স্বল্পতা, দুঃখের আধিক্য। এর পরিণতি কি? প্রণয়ে বিয়ে, খুব তাড়াতাড়ি পার্থক্য। তাহলে প্রেম ও বিয়ের কি হলো? একজন আরেকজনকে কাছে পেল। এবার তুমি বলো। প্রেম। প্রেম আকাঙ্ক্ষার উচ্চ শিখরে উঠে চোখ বুজে যাকে সবচেয়ে আপন মনে হয় তাকে। তাহলে চলো হিমালয়ে গিয়ে উঠি। কেন? অনেক উপরে না? মা মা কি ব্যাপার এত সোহাগ? কেন? আমি প্রতিদিন তোমাকে আদর করি না? তুই করবি না তো কে করবে বাবা? না, আরেকজনও করতে পারে। মানে আরেকজন মানে? পরে শুনো। মা, আমি কালকে একটা জায়গায় যাচ্ছি, তুমি আমাকে একটু দোয়া করো তো, যেন আমি সব কথা গুছিয়ে বলতে পারি। কাকে কি গুছিয়ে বলবি? আছে আছে, কালকে রাতে বলবো। ঠিক আছে।
সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই, বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চয় নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চয় নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। তোমার হাসিতে হাজারো ফুল ফুটে যায়, তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়। তোমার জন্য বেদনায় গান লিখেছি, বুকে সব স্মৃতিগুলো এক করে সুর বেঁধেছি। মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি, তাই ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চয় নিঃস্ব ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। সরি, আই এম লেট। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছেন? ইটস ওকে। রাস্তায় অনেক জ্যাম। না, ঠিক আছে। আর কি অবস্থা? ভালো। সো চলেন কিছু খাই। ব্যস্ততা বেশি? না না, খিদে বেশি? কি যে বলেন। একটু পরে খাই। অসুবিধা নেই, না খেলে হবে? সেটা হবে না। ও আপনাকে তো খেতে হবে। আপনি কি আজকে খুব বেশি নার্ভাস? কই না তো, কে বলেছে? কে আবার বলবে? না মানে আপনি তো আগে আমাকে তুমি করে বলতেন, সেই জন্য বলছিলাম। ও সরি, আমি আসলে ভীষণ আত্মভোলা টাইপের মানুষ, তো মাঝে মাঝে আমার এরকম হয়। ও তাই না? আপনি একটু আমার কাছে আসবেন? জি, আমি? আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নেই। মানে একটু সামনের দিকে ঝুঁকবেন? আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? জীবনেও মনে করবো না, আপনি বলবেন। কিছু বললেন? না মানে হ্যাঁ, খেয়ে এসেছি। সবচেয়ে বড় দিন কোন মাসে কোন দিন জানেন? হ্যাঁ, না জানি না। 21শে জুন। আজ 1 ডিসেম্বর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজ 21শে জুন। আমার সকাল পেরিয়ে দুপুর হচ্ছিল না। এর মানে কি বোঝেন? এখান থেকে কক্সবাজার সি বিচের ডিস্টেন্স কত কিলোমিটার আপনি কি জানেন? আমি কি করে জানবো? আমিও জানি না। আপনি না। তুমি আমাকে আপনি বললে এখান থেকে কক্সবাজার বিচ যত দূর, ঠিক তত দূর তোমাকে মনে হয়।
এর মানে বোঝো? আমার মনে হয় আমরা দুজনেই তা বুঝতে পারছি। এবং প্রেমের সংজ্ঞাও। একটা কথা বলি, আমার আসলেই প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে। কিরে বাবা, সে কখন থেকে চুপচাপ বসে আছিস? কিছু বলবি? না। হ্যাঁ মা, বল না। আচ্ছা ভালো কথা, তুই না সেদিন বলছিলি কোথায় যাবি, এসে আমাকে কি বলবি, কই বললি না তো? হ্যাঁ সেটাই তো বলতে চাইছি। তো বলে ফেল না। মা, আদ্রিতা। হ্যাঁ আদ্রিতা, কি হয়েছে আদ্রিতার বল। না মানে ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, আর দেখাও হয়েছিল দু একবার। হয়েছিল মানে এখন হয় না? হ্যাঁ হয়। তুই আমাকে কালকে ওদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। এখন যদি তুই কিছু বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে, দেখা যাক। না, তোমার আর দেখার দরকার নেই, এখন থেকে আমি দেখব এবং সাথে করে নিয়েও আসবো। মা তুমি যে কি বলো না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি কালকে ওদের বাসায় আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা 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 ঠিক আছে মা। ইউ আর দ্য সুইটেস্ট মম অফ দিস ওয়ার্ল্ড। হ্যালো, শোনো, মা বলেছে তোমাদের বাসায় আসবে, তারপর যা হবার হবে। তাই না? সেটাও খারাপ হয় না। তাহলে আমরা এই শুক্রবারে আসছি। তুমি দেখো আমরা যে আসছি তা কিভাবে জানানো যায়। ওকে ঠিক আছে, আমার ভীষণ ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, তুমি কোনো টেনশন করবে না, আমরা তো কোনো ভুল করছি না, তাছাড়া আমি তো আছি। ওকে বাই, পরে ফোন দিও। বাই। আপা আপনি আমাকে চিনতে পারেননি? জি মানে ওই যে মগবাজারের বাড়িতে আমরা পাশাপাশি থাকতাম। ও হ্যাঁ, জি জি। আমার চেহারাটা বোধহয় ভুলে গেছেন। আসলে আজকাল অনেক কিছু মনে রাখতে পারি না, বয়স হয়েছে তো। বেশ ভালোই হলো, আপনারা একে অপরকে চেনেন। জি
তুমি কি বসে শুধু শুধু গল্পই করবে নাকি মেয়েকে নিয়ে আসবে? আমি যাচ্ছি। যা। সত্যি আদ্রিতার মায়ের মুখে আপনার অনেক গল্প শুনেছি। এসো মা, থাক বেঁচে থাক, বেঁচে থাক, বস বস। এমন একটা মিষ্টি মেয়ে আমার ঘরে এলে তো আমার ঘরে সূর্যের আলো কোনো দরকারই নেই। মাশাআল্লাহ, আমার মেয়ের অনেক ভাগ্য ভালো যে আপনার ছেলের বউ হতে পারছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। দেখি মা, তোমার হাতটা দাও তো। বাহ, আর কথা বাড়িয়ে কি লাভ, চলুন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। শোনো, আজ আমি এমন একটা কাজ করেছি যা তোমাকেও বলিনি। কি? আজ 22শে ডিসেম্বর। হ্যাঁ, আজই আমাদের বিয়ে হয়েছে তো। আরও একটা ব্যাপার আছে, আজকের দিনে দিন সবচেয়ে ছোট আর রাত সবচেয়ে বড়। অবশ্য অনেক টেকনিক্যালি কাজটা করেছি। তুমি কি? তুমি একটা শয়তান। শয়তানির দেখেছ কি? অনেক বাকি আছে। আদ্রিতা, একটা কথা বলবো? বলো। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। তারপর তুমি পারলে মাকে আমার চাইতে বেশি ভালোবেসো। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কখনোই এতটুকু কষ্ট হতে দেননি। এই কথাটা তুমি আমাকে না বললেও আমি করতাম। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তাড়াতাড়ি উঠে গেলে কেন? এখানে আসো। জি না, তুমিও জলদি ওঠো, মার কাছে যেতে হবে। আহা, মার কাছে তো যাবোই, তুমি এখানে আসো তো। এত আহ্লাদি দরকার নেই। আমাকেই আসতে হবে, কি আর করা। নতুন বৌদি পাক করে চলে এসে খালাম্মা। এই কি বৌমা, তুমি আবার কেন এলে? কোনো সমস্যা নেই মা, দিন আমি হেল্প করি। কি আশ্চর্য কথাবার্তা, আমি তো এক সপ্তাহ পাক করে ধারে কাছেও যাই নাই খালাম্মা। চুপ থাক, আধুনিক লক্ষ্মী বউগুলো এমনই হয়। চলো মা, তুমি চলো ডাইনিং টেবিলে চলো। টিফিন নিয়ে আয়, ওই যে প্লেট ধুয়ে রেখেছি। আচ্ছা খালাম্মা। এই নাও বসো। তুমি এসেছো, আমার সমস্ত চিন্তা শেষ। বউ শাশুড়ি মিলে
সারাদিন টুকটুক করে কাজ করব, গল্প করব, ঘুরে বেড়াবো। অবশ্যই মা। আচ্ছা ভোর উঠেছে? এত ভোরে বোধহয় উঠে গেছে। শোনো, ভোর কি বলেছে? ও নাকি আজকে অফিসে যাবে। তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই মানে? তোমরা দুজন মিলে একটু ঘুরতে পারতে, আমরা যেটা পারিনি। ভোরেলে জিজ্ঞেস করো তো কেন আজকে অফিসে যাবে। আচ্ছা। গুড মর্নিং মা। আচ্ছা তুই আজকে কেন অফিসে যাবি বলতো? আজকে অফিসে যাচ্ছি না মা, কালকে যাবো। কালকে যাবি? কেন? তুমি তো জানো মা, অফিসে একটু ঝামেলা হচ্ছে। মাকে শুরু করো না? তুমি নাও মা। জি নিচ্ছি। মা ওঠেন, রেডি হয়ে নেন। আপনি যাবেন আমাদের সাথে। দেখো কি বলে আমার বৌমা। ঠিক কথা বলছি, কোন শাড়ি পরবেন বলেন। আহা শোনো বৌমা, এমনিতেই আমার ছেলেটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আবার তুমিও শুরু করলে দেখছি। অসুবিধা কি, চলেন না মা। না তুমি যাও, যাও মা। আপনি যাবেন না? না, কয়েকদিন পর তুমি আর আমি একসঙ্গে বের হবো, ঠিক আছে? দেখেন কিন্তু। আচ্ছা মা যাও। আসি মা। এসো এসো, খোদা হাফেজ। দেখলি জুলেখা কেমন লক্ষ্মী বউ আমার। হ্যাঁ খালাম্মা। এরপর আমার বউ যদি আমাকে কোনোদিন না বলে তা তো আমার দুঃখ নেই। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। যা না। কি ব্যাপার মা, কিছু বলবে? জি বলো। আমি হ্যাঁ বলো। আসলে আমি বলো। আসলে তোমার একা একা খারাপ লাগে আমি বুঝি মা। অনেকদিন তো হলো বিয়ে হয়েছে। এখন তুমি দুটো কাজ করতে পারো, হয় চাকরি করা আর তা না হলে বাচ্চা নিয়ে নেয়া। আমি তোমাকে তো আগেই বলেছি একটা বাচ্চা নিয়ে নাও, আমাদের দুজনের সময় খুব ভালো কাটবে। আপনার দ্বিতীয় কথাটা ফলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মম, খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম। তুই কি ভোরকে বলেছো মা? আপনাকেই প্রথম বললাম। তুমি যাও এক্ষুনি ফোনে ওকে বলে দাও। না, আগে আসুক তারপর। আচ্ছা মা। আদ্রিতা, আদ্রিতা, আদ্রিতা,
ব্যাপার আদ্রিতা, কখন থেকে ডাকছি, কোথায় ছিলে? তোমার জন্য চা আনতে গিয়েছিলাম। থ্যাংক ইউ। 3 কাপ চা কেন? কথা বলছো না কেন? তুমি বুঝতে পারোনি? না তো, এখানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। 3 কাপ কেন? তাই? আছে, এখানে আমরা দুজন ছাড়াও আরো একজন আছে যে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আচ্ছা, তুমি বলছো আমি তুমি আমরা আমরা ও মাই গড, ও পাগল হয়ে গেছি। আরে বাবা ব্যথা পাবে না মা। ও I'm sorry. Careful. Oh, sorry. আদ্রিতা, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। I'm so happy. ইচ্ছে হচ্ছে পুরো পৃথিবীটা আমি তোমাকে দিয়ে দিই। এর চেয়ে ভালো গিফট এর মধ্যে আমার মাথায় আসবে না। I'm so happy. মা জেনেছে আমাদের বেবিকে আমরা। উফ, চুপ করো, যাও তো উঠো, ফ্রেশ হয়ে নাও, আমার অনেক খিদে পেয়েছে। অবশ্যই তোমাকে এখন ডাবল খেতে হবে আমাদের বেবির জন্য। উফ, চুপ, একদম চুপ, যাও তো, ওঠো। তোমার গর্ভে আমাদের যে বেবিটা প্রতিদিন একটু একটু করে বড় হবে, তার জন্য প্রচুর পরিমাণে রিচ ফুড প্রয়োজন, লাইক প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন। তোমাকে প্রচুর শাকসবজি খেতে হবে, সেই সাথে তাজা ফল। ওকে। তুমি যতটুকু খাবে আমাদের বেবির ফিজিক্যাল গ্রোথ ঠিক ততটুকুই হবে, বুঝেছো? আপনি একটু থামবেন প্লিজ। আপনি ডাক্তারি পড়া কবে থেকে শুরু করেছেন? এসব জানার জন্য ডাক্তারি পড়তে হয় না। শুনো, ঘরের কাজকর্ম করার সময় ভেরি ভেরি কেয়ারফুল, ওকে? প্রতিদিন মিনিমাম 8 আওয়ার্স তোমাকে রেস্ট নিতে হবে। শুয়ে থাকবে, বসে থাকবে, এই বসে থাকো। ওকে ওকে ওকে। তুমি খাচ্ছ না কেন? তুমি খাও। তোমাকে কে বলো খাচ্ছি না? তোমাকে দিচ্ছি একটা আর আমি খাচ্ছি। ভেরি গুড। আমাকে একটা দেবে, তুমি 2টা খাবে। আমি কি করব বলো? ও তো এখন উঠছে না। আমার আর এসব ভালো লাগে না, বুঝছো? মাঝে মাঝে মনে হয় গায়ে পানি ঢেলে দিই। তুমি উঠেছো তো বেবি? আমার কথা শুনতে পাচ্ছ তো? নাকি তুমিও বাবা? ওই যে দেখেছো, বাবা উঠে গেছে। দাও, বকা দিয়ে দাও। সরি বাবা, আর কখনো এরকম হবে না। এই যে কান ধরে মাফ চাচ্ছি। ঠিক আছে, তোমাকে মাফ করে দিয়েছি। যাও
ফ্রেশ হয়ে আসো। শোন আদ্রিতা, ছেলে হলে ক্রিকেট প্লেয়ার আর মেয়ে হলে পাইলট, এটা কিন্তু ফাইনাল। অসম্ভব। তোমার প্রস্তাব সংসদে পাশ হয়নি। তোমাদের অচল সংসদের কোনো দাম আছে নাকি? ছেলে হলে ডাক্তার হবে আর মেয়ে হলে হবে ব্যাংকার। তোমার চিন্তা ভাবনা সব উল্টাপাল্টা, কাজে এটা হচ্ছে না। আপনার চিন্তা যে কত সাউন্ড তা তো বুঝতেই পারছি। 1 ম্যাচে 50 আর 10 ম্যাচে 0। দেখো দেখো, ক্রিকেট টিম নিয়ে কিন্তু কিচ্ছু বলবে না। উফ, তুমি তোমার ক্রিকেট টিম নিয়ে থাকো তো, আমি আমার বেবিকে নিয়ে থাকি। না বেবি? আমার বাবা ক্রিকেট প্লেয়ার হবে। জি না, আমার বেবি ডক্টর হবে। ক্রিকেট প্লেয়ার? জি না, ব্যাংকার। হ্যালো। কি করো? মার কাছে ছিলাম। তোমার সাথে আজ আমাদের কোনো কথা নেই। কেন? কেন, কি হয়েছে? তুমি আজকে বাবুর সাথে কথা না বলে চলে গেছো কেন? ও মাই গড, সরি, আমার একদম খেয়াল ছিল না। শোনো, এক্ষুনি বাবুকে বলো পাপা সরি বলেছে। বাবা সরি বলেছে। বলেছে। প্রেশার মাপিয়েছ? প্রেশারটা একটু হাই আছে। প্রেশারটা কেন যে নর্মাল হচ্ছে না। এনিওয়ে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। ঠিক আছে। শোনো, বাবু বলেছে আজ যদি তুমি তাড়াতাড়ি না ফিরো তাহলে কিন্তু আরো বেশি রাগ করবে। আমি বিকেলের মধ্যেই চলে আসব। তুমি খেয়ে একটা ঘুম দাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই।
বাই বাই। হ্যালো, হ্যাঁ কেন? তোমাকে না তাড়াতাড়ি আসতে বলেছি। তো খালি কাজ আর কাজ, কত কাজ করো। যাও, আজকের থেকে আমার আর বাবু তোমার সাথে কোনো কথা নেই। জি না, কোনো কথা শুনবো না। তুমি এখনো শয়তানি গেল না। ভোর, তুই একটু শান্ত হ। আসলে কি অবস্থা আপা? কথা বলছো না কেন? কি হয়েছে বলছো না কেন? ভোর, পৃথিবীর সবচেয়ে কঠিন কথাটা এখন আমি তোকে শোনাবো। আর ডাক্তার হিসাবে এই কঠিন কথাটা বলা আমার জন্য আরো কঠিন। কি হয়েছে? কি হয়েছে বলছো না কেন? ভোর, তোকে মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বেছে নিতে হবে।
ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। আমি 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 আদ্রিতা, 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 আমি কি, তুমি আর আমি, আমরা এখনো এই সুন্দর পৃথিবীতে আছি। আমরা আবার একটা সুন্দর স্বপ্ন বুনব। তখন কিন্তু আমি আমার বেবিকে না বলে আর কখনো বাইরে যাব না, কোথাও যাব না। That's a promise. That's a promise.